ওরে গাই বকনে বেরিয়ে বলেছে তো। হারাধন, আমরা গাই বকনে বেরিয়েছি আর তুই পুরো ষাঁড় হয়ে দাঁড়িয়েছিস ধরবি বলে। ষাঁড় হয়ে তোর মায়ের পালং শাক খাবো বলি যাস। আমার মা পালং শাক লাগায়নি। শোন, আমার মা কি লাগিয়েছে জানিস? কি লাগিয়েছে? ওই যে কচি 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 ধনে পাতা। দূর থেকে দেখবি তা ধনে পাতা লক 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 করছে। করবে না? তোর মায়ের সাবমার্সেলে জল ভালো যে। ভোর দিন 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 ভোট দেবেন কোনখানে? বাস চিহ্নের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? বাস চিহ্নের মাঝখানে। ভোট দিন ভোট দিন ভোট দিন। এবার ভোটে জিতবে কারা? বাস ছাড়া আবার এবার ভোটে জিতবে কারা? বাস ছাড়া আবার কারা? ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট। নমস্কার বন্ধুগণ, ভাই ও বোনেরা, আপনারা প্রত্যেকে আমাকে চিনেন জানেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গ্রামে গঞ্জে ভোটের প্রচার যেন জমে উঠেছে। তাই আমি এমএলএ সাহেব হয়ে স্থির থাকতে পারলাম না, এই ভোটের প্রচারে আপনাদের সম্মুখে এসেছি। এমএলএ হয়ে আপনাদেরকে করজোরে বিনতি করব, আপনাদের ওই অমূল্য ভোটটা অপাত্রে দান করবেন না। আপনারা পাত্রে দান করুন। আপনাদের মনোনীত পাত্রী এই নমিতা পাত্রীকে আমরা বাস চিহ্নে দাঁড় করিয়েছি। আপনাদের অমূল্য সম্পদ ওই ভোটটা এই নমিতা পাত্রীকে দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। একটা কথাই মনে রাখবেন, আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি। আপনাদেরকে করজোরে বিনতি করি, একটা একটা করে ভোট দিয়ে এই নমিতা পাত্রীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই বলে আমি এমএলএ সাহেব আমার বক্তব্য এখানে স্থগিত রাখলাম। আর নমিতা পাত্রীকে কিছু বলার জন্য এই মঞ্চে আমি অনুরোধ রাখছি। নমস্কার, আমার নাম নমিতা বাগদি। আমি এই গ্রামেরই মেয়ে। আশা করি আপনারা সকলেই আমাকে চেনেন। তবুও বলি, আমার নাম নমিতা বাগদি। আমি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাস চিহ্নে দাঁড়িয়েছি। আমি আশা করব আপনারা সকলেই আমাকে ভোট দেবেন আর বিপুল ভোটে আমায় জয়যুক্ত করবেন। আমি কথা দিচ্ছি, যদি আপনারা বিপুল ভোটে আমায় জয়যুক্ত করেন, আমি আপনাদের সকলকেই বাস মাফ করবেন। আসলে আমি যে বাসের কথা বলেছি, এই বাস কিন্তু অনেক কাজে লাগে। এই যেমন ধরুন, এই যে একটা স্টেজ মঞ্চ তৈরি হয়েছে, এই মঞ্চ তৈরি করতেও কিন্তু বাঁশের দরকার। মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে বাঁশের দরকার, মানুষের মৃত্যু হলেও বাঁশের দরকার। তাই কথাই বলে, মলেও বাঁশ হলেও বাঁশ। আমি কথা দিচ্ছি, আপনাদের আমি সুখে দুঃখে সব সময় সঙ্গে থাকব। আর যদি আমি জিততে পারি, আপনাদের এই গ্রামে গ্রামে প্রতিটি ঘরে ঘরে আমি বালতিতে করে বিদ্যুৎ, মাফ করবেন আবারও আমি, হ্যাঁ আমি মাপ চাইছি আপনাদের কাছে। মানে বালতিতে নয়, প্রতিটি ঘরে ঘরে গ্রামে গ্রামে আমি বিদ্যুতের সংযোগ করিয়ে দেব। আর এই যে রাস্তাঘাট, এই রাস্তাঘাট কাঁচা রাখবো না, প্রতিটি গ্রামে গ্রামে রাস্তা আমি পাকা করে দেব। আর একটা কথা আমার মনে পড়লো, এই গ্রামে যখন আমি মিটিং করতে আসছি, তখন আমি দেখলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রতিটি গ্রামে গ্রামে মদের ভাটিখানা তৈরি হয়েছে। তা হবে কেন? মানুষ মদ খেয়ে ঘরে ঘরে অশান্তি, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে লড়াই, আমি থাকতে তা চলবে না। আমি যদি জয়ী হতে পারি, এই প্রতিটি গ্রামে গ্রামের মদের ভাটিখানা আমি ভেঙে গড়িয়ে দেব। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সঙ্গে সুখে দুঃখে সব সময় সাথী হয়ে থাকব। নমস্কার। আমি এই কটা কথা বলেই আমার বক্তব্য এখানেই শেষ।
ভোট দিন 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 ভোট দেবেন কোনখানে? হেরিকেলের মাঝখানে এবার ভোটে জিতবে কারা? হেরিকেল ছাড়াই আবার কারা এবার ভোটে জিতবে কারা? হেরিকেল ছাড়াই আবার কারা ভোট দিন 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 ভোট দেবেন কোনখানে? হেরিকেলের মাঝখানে নমস্কার, আমারই নাম হারাধন বাউরি। এই ধনকে আপনারা সবাই চেনেন। সামনে পঞ্চায়েত ইলেকশন, একবার ভোট দিয়ে এই ধনকে ছাড়ু করুন। একবার ভোট দিয়ে এই ধনকে ছাড়ু করুন, শুধু ধনের কাজ দেখে নেবেন। বন্ধুগণ, আমার বিরোধী পার্টি ওই নমিতা বাগদি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ওই নমিতা বাগদি গ্রামে গ্রামে মদের ভাটি ভেঙে দিচ্ছে। আপনারা বলুন, সারাদিন পরিশ্রম করার পর যদি একটু মদ না খেলাম, যদি মদ খেয়ে লোকের পাঁচি না ডেঙ্কাইলাম, যদি লোকের মশারি না তুললাম, তাহলে জীবনে করলামটা কি? হাততালি নয় বন্ধু, শুধু ভোট দিয়ে একবার এই ধনকে ছাড়ো করুন। শুধু এই ধনের কাজ দেখে নেবেন। এ হারামজাদা মিটিং চলছে, মিটিং এ মদ দুলি দিয়েছে। ঝাড়া মতি কাটা গো এই হারাম, আপনারা বসুন, অত বিরক্ত করলে হবে। আপনারা এইভাবে চিৎকার করবেন, আমরা চিৎকার করে তত হবে না। লোকে বসে গান শুনছে, আপনারা বসেন, সামনে বসেন। এই বসেন, সামনে বসেন। আলো পেঁচিয়ে দাও, আলো পেঁচিয়ে দাও, আলো পেঁচিয়ে দাও, নাহলে বসেন। স্টেজে করে এদিকে বিরক্ত করলে হবে। আমরা বসেন 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 বসেন। না বললে আমরা মানসিক শোধ করবো, পহালি বাই চলি, চিৎকার করাই হবে। বন্ধুগণ, আমার বিরোধী পার্টি রমিতা গ্রামে গ্রামে ইলেকট্রিক তার করে দিয়েছে। এ কত ক্ষতি বলুন। সারা রাত আলো জ্বলছে, যারা চুরি করে খায় তারা চুরি করতে পারছে না। এ কত অন্যায়। আপনারা আমাকে ভোট দেন, আমি কত দিচ্ছি। আমার চিহ্ন হচ্ছে হ্যারিকেন চিহ্ন। যার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, সে হ্যারিকেন জেলে বসে থাকবে। আমি ওই পোল তুলে ফেলে দেবো। আমার বিরোধী পার্টি নমিতা রাস্তায় রাস্তায় মোরাম করে দিয়েছে। এ কত ক্ষতি হয়েছে বলেন। আমরা ধানের কুটো মারতে পারছি না, আর সেই ধানের চেলে ভাত খেলে এত কাকড় হচ্ছে যে আপনার দাঁত ভেঙে যাবে। তা আমাকে ভোট দেন, আমি কত দিচ্ছি। প্রত্যেকটা বাড়ির সামনে গর্ত করে দেবো। আপনারা তেলাপিয়া চাষ করবেন আর খাবেন। বন্ধুগণ, ওই নমিতা, ওই মেয়ে ছেলে, ও কোন কাজে লাগে? যে জল খেয়ে মানুষ বেঁচে থাকে, যে জল খেয়ে গরু বাছুর বেঁচে থাকে, সেই জলে ওই মেয়েরা মুছতে দেয়। হাততালি নয় বন্ধু, আজকে জলে মুছছে, কাল আপনাদের মুখকে মুছতে দেবে। তা আমি বলবো, ওই নমিতাকে একটু ভোট না দিয়ে এই হ্যারিকেন চিহ্নে ভোট দিয়ে এই ধনকে একবার ছাড়ো করুন। শুধু এই ধনের কাজ দেখে নেবেন। তাই আমি বেশি কিছু বলতে চাই না। আমার এই পাড়ার ছেলে কালু বাবিকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। হাততালি। মদ ভদ খাই নাই তো, খুব সাবধান। দেখি প্রচুর মেয়ে ছেলে আছে, টাকা বেশি খায়নি যেন উল্টে পাল্টা করি না। আচ্ছা 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 লাগা ওই যেগুলা শিখিয়ে নিচে ওইগুলা। হ্যাঁ, ওইগুলা ওইগুলা। কি করছিস? প্রণাম করছে, প্রণাম করছে। হারামজাদা ভাষণ দিবি না কালী তলায় পাঁটা দিবি? এ বল কাকা, কিরে, কোনো চিন্তা করবে না। এইবারে যেমন করে হোক মার করেও ভোট আদায় করে তোমাকে জিতাবো। কোনো চিন্তা করবে না, মার করেও আদায় করবো ভোট। এ লুঙ্গি নামাও, এ লুঙ্গি নামারে। এ শালো শোন বাবরি বাহার করে দিয়েছে। এ হারামজাদা আমার ভোটের গোষ্ঠী বিচ্ছে দেবে। লুঙ্গি নামা। নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। হ্যাঁ বল।
হ্যালো হ্যালো হ্যালো, এ মাইক ভালো শালো ভালো। জয় মা গণেশ। হ্যাঁ তোর মায়ের সৌরি বেরিয়েছে। হ্যাঁ রামজাদা জয় মা গণেশ। জয় মা গণেশ কি রে? তবে জয় বাবা গণেশ। জয় বাবা গণেশ না জয় মা গণেশ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বল। বন্ধুগণ, মাগণ, বাবাগণ ও আমার বউগণ, এ শালা তোর আবার কটা বউ আছে? মাগুন বউগুন কটা বউ আছে? কাকা রে বাবাদের নামে বললাম, মায়েদের নামে বললাম, যদি বউদের নামে না বলি হ্যাঁ। তাহলে ঘরে যে ভাত দেবে। শালো ভাত খেতে হবে না, হাড়ি বাবলি পার্টি করা হয় রে। হ্যাঁ ওদের নামে বল, ওদের নামে। ওদের নামে হ্যাঁ, ওদের সেই নামে। যেগুলো শিখিয়ে নিচ্ছ। হ্যাঁ ওইগুলো বল। বন্ধুগণ, আপনারা জানেন না আমার এই কাকার বিরুদ্ধে, এই ধুন কাকার বিরুদ্ধে দাঁড়িয়েছে নমিতা বাগদি। ওই নমিতা বাগদির বাড়িতে আমি কাজ করতাম, কিন্তু একদিন হ্যাঁ রাতের বেলায় মদ খেয়ে এলাম। মদ খেয়ে এসে আমরা মাছ ভাতারে ঝগড়া করলাম। কাতে কাতে মাছ ভাতারে শালোর ভাষা দেখো দেখিনি। এ মাঘ ভাতার কি কথা রে? তবে বল মেয়ে মরো দে না মাঘ ভাতার রে। এ শালো আমার ভোটের কিস্তি বিচ্ছে দেবে তো। মেয়ে মরদে ঝগড়া করলাম। আমার বউটা রাগ করে পালিং গেল বাপের বাড়ি। ওই নমিতার কাছে গেলাম, হ্যাঁ আমার দিদি আমার বউটা এনে দেন। ওই নমিতা বাগদি এনে দিল না, কিন্তু আমার এই হারাধন কাকা আমার বউটাকে এনে দিল। এ তোর বউ এমনি আসে নাই। তোর শ্বশুর বাড়ি গেলাম, তোর শাশুড়ি কাছে 3 দিন ছিলাম। কাকা এগুলো উল্টো উল্টো পাল্টা আছে। এ তোর শাশুড়িকে বুঝিয়ে বললাম না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না তোর শাশুড়িকে ধরতে গেছিলাম। তোর শাশুড়ি বগলে গন্ধ কত ঠিক নেই। তো বন্ধুগণ, হ্যাঁ বল। আপনাদের এই মূল্যবান ভোটটা হ্যাঁ। নষ্ট করবেন না। নমিতা বাগদিকে একটাও ভোট দেবেন না। ও সুখে দুঃখে আমাদের পাশে থাকবে না। আমার এই ধন কাকা কে একবার ভোট দিয়ে হ্যাঁ এই ধন কাকাকে ঠাড়ো করুন। এই ধন যদি একবার ঠাড়ো হয়, শ্বশুর করে ঢুকে যাবে এ কোথায় ঢুকে যাবে? পঞ্চায়েত অফিসে। ও, পঞ্চায়েতে? তাই বল, আমি মনে করলাম হয়তো কার বাক্স ঢুকে যাবে। এই ধন যদি একবার পঞ্চায়েত অফিসে ঢুকে, হ্যাঁ ওই নমিতা বাগদি সরকার থেকে যত চাল এলো ডাল এলো পঞ্চায়েত অফিসে ভরে রেখে দিয়েছে। এই ধন কাকা একবার ঠাড়ো হইলে সেই সব মাল পঞ্চায়েত থেকে খুঁচিয়ে বার করে এনে আপনাদেরকে বিতরণ করে দেবে। ও শালা বাবরির ভাষা দেখো, আবার বিতরণ করে দেবে। যেমন বন্ধুগণ, আমার কাকার কত গুণ আছে আপনারা জানেন না। হ্যাঁ, এই যে আপনাদের এই নোয়াচর এলাকাটা রয়েছে, হ্যাঁ, এই বড় বড় যে খাসি গালা চুরি হচ্ছে, হ্যাঁ। আপনারা ভাবছেন শিয়ালা খেয়েছে? হ্যাঁ, হ্যাঁ, দেখেন। শিয়ালা খাই না। তবে, এই খাসি গালা হ্যাঁ, কে চুরি করছে জানেন? এই খাসি গালা হ্যাঁ, আমার ধন কাকা চুরি করে। আর আমজাদা আমি চুরি করেছি তুমি খাও নাই। আমি চুরি করেছি তুমি খাও নাই। আমি বেশি পাই নাই তো। হারামজাদা, আমরা চুরি করেছি ওদের নামে চাপিয়ে দাও। ওদের নামে না ধন কাকা চুরি করে। আর ভুল হবে না কাকা, এ শালো আমার ভোটের গোষ্ঠী বিচ্ছে দেবে রে। আর ভুল হবে না, আর ভুল হবে না। আমরা চুরি করেছি ওদের নামে চাপা। এরা না, আমার কাকা ওই খাসি গালাকে শিয়ালের কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিল, কাকা চুরি করে নাই। তো বন্ধুগণ শোন ভাই, যারা আমার সঙ্গে মদ খেয়েছিস সারাদিন ভোট দেবো বলে, যদি আমার কাকাকে ভোট না দিস তো তোদের ঘরে আমি আগুন লাগিয়ে ছেড়ে দেবো। হারামজাদা যাত্রা করতিস। শালোকে কি শিখুইলাম আর কি বলছে বল। কে রে? আরে নমিতা না কে রে? তুই কে রে? হারানা কে রে? কি বাবা তোর ডাই হাত দিয়ে যাও কথা, তুই নয়া চরে ঢুকে গেছি কি রকম? তোর কি ব্যাপার? তুই হ্যাঁ? এখানে কেন? তুই এখানে কেন? আরে বাবা রে, কি? বাবা রে, গলায় আমার এই,
বলা শোনা হার পড়ছি নাকি? গায়ে হাত দিচ্ছিস কেন? গায়ে হাত দিচ্ছিস কেন? পঞ্চায়েতের মারামাল সবাই হাত দেবে নাকি? পঞ্চায়েতের মাল মেরে দিয়েছি। ওরে বাবা রে, চলো মাথা উকুনগু লাগিয়েছে তো। তাতে তোর কি সেই বেছে দিবি নাকি? আগে তো মাছ ধরতে মা পুঙায় হাত যা লাগিয়েছিল, সে হাত জাগিয়েছে তো। এই, বাবরে পেতান হয়ে চেহারা রাখো বলে হারি তোর পাছারে 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 এই হারা, এই, তুই এই গ্রামে কেন এসেছিস? দাঁড়া আমি ভোটে জিতি, তারপর তোর পাঁচ ছাগল দিয়ে দেবো কি রে। করবি? ভোটে জিতলে কি করবি? আমি যদি একবার জিতি কি করবি? আমার বিজয় মিছিল হবে না, কি হবে? তোর বস্ত্র হরণ মিছিল হবে। অস্ত্র হরণ করবি? তোর এত বড় সময় হাতকে মুচুরি বেরিয়ে দেবো। আরে কি? তোর বগলে গন্ধ গেছে তো। এই, বাবারে যেমনি দেখেছে আমাকে এই গ্রামে মিটিং করতে আসতে, আর অমনি কুকুরের মতন আমার পিছন পিছন চলে এসেছে। আমি হ্যাঁ। কুকুরের মতো, হ্যাঁ। কুকুরের মতো তোর পেছন পেছন তোর হিসেবে মারতে হয়েছে। এই কি হলো? বলি আমরা কুকুর, আমরা কুকুর। আলু দেখেছি, আলু আলু কাকা শুন যাও, কাকা শুন যাও, ফুটিয়ে দেবো। কাকা শুন যাও, এ এই, শা- কোথা থেকে আলু বার করছিস রে? এ শালা বোম লিয়ে চলিয়েছে রে, এ হারামজাদা বোম লিয়ে চলিয়েছে। এ বোম কোথা পেলি? বাসা বাড়ার সেই বীরভূম থেকে। হ্যাঁ। এ শালা কোথাকার বোম লিয়ে চলিয়েছে? হ্যাঁ মামা মার মাম হটা কোথা ভরলি? স্টোরে, হ্যাঁ স্টোরে। ওইখানে আলু আছে, ঘর শুনলে কি ভাস্ত হয়ে যাবে। শালা আলু টালুতে লেগে যাবে যে রে। এই হারা, এই শোন, এই তুই যতই আমার পিছনে পিছনে ঘুরি হ্যাঁ আর যতই এই গ্রামে তুই ভোট চাস, কেউ তোকে ভোট দেবে না। এই গ্রামের কোনো মানুষই তোকে ভোট দেবে না। আমাকে ভোট দেবে না? না, তোকে ভোট দেবে? আমাকে দেবে। হ্যাঁ এবার তোকে ভোট দেবে না। কি দেবে? এবার তোকে ভোট দেবে না। তোর কি হয় দেখ। কি হবে? আমার কিছুই হবে না। জানিস, এই গ্রামের সকল মানুষ আমাকে চেনে, আমাকে জেনে, আর তাই ভোটটা সবাই আমাকে দেবে। হ্যাঁ তোকে কে চেনে? আমাকে সবাই চেনে, কে চেনে রে? আমাকে সবাই চেনে, সবাই জানে। এই গ্রামের সবাই আমাকে ভোট দেবে। বলি সবাই আমাকে ভোট দেবেন গো? বলি আমি গায়ের একজনা, তোমরা ভোট দিতে কেউ ভুলো না। আমি গায়ের একজনা। বলি আমি গায়ের একজনা, তোমরা ভোট দিতে কেউ ভুলো না। আমি গায়ের একজনা। এই নমিতা, কি তোকে লোকে ভোট দেবে? দেবে তো? একে যদি ভোট দেবেন গো, একে যদি ভোট দেবেন গো, গাঁয়ের একটা ইয়াং ছেলে বাজবে না। এই হারা, এই, কি তোকে ভোট কে দেবে রে? কেউ দেবে না। কে বলেছে? হ্যাঁ? শোন, কে? আমাকে একা পেয়েছিস তো, এই, কে আছে? তাই খুব ফটর ফটর করছি, আমাকে আলু দেখাচ্ছি। বলি শোন, আমি কিন্তু একা আসিনি। তো কে এসেছে? আমার সঙ্গে কে এসেছে জানিস? কে? বলি মা পুটি, একবার এদিকে আই তো মা। ওরে গাই বকনে বেরিয়ে বলেছে তো। এই এ হারাধন, এই। আমরা গাই বকনে বেরিয়েছি আর তুই পুরো ষাঁড় হয়ে দাঁড়িয়েছিস ধরবি বলে।
এ সার হয়ে তোর মায়ের পালং শাক খাবো বলি। যাস, আমার মা পালং শাক লাগায়নি। শোন, আমার মা কি লাগিয়েছে জানিস? কি লাগিয়েছে? ওই যে কচি 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 হ্যাঁ। ধনে পাতা। দূর থেকে দেখবি তা ধনে পাতা লক 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 করছে। করবে না, তোর মায়ের সাবমার্সেলে জল ভালো যে। তাহলে শালমার শোন, সাবমার্সেলে জল পেয়ে যা লক লক করতে লেগেছে। আজে বাজে কথা বলবি না। এ? আমার মাকে একা পেয়ে যা মন তাই বলছিস না? ওরে, আমার মায়ের পাশে আমি আছি। দরকার যদি পড়ে প্রত্যেকটা গ্রামে যাব, প্রত্যেকটা মানুষের বাড়ি যাব, আর সবাইকে কি বলবো, এই যে দাদা ভোটটা আমার মাকে দেবেন, এই যে দিদি ভোটটা আমার মাকে দেবেন। হ্যাঁ, সবাই মুখে ভাষা শুনে ব্যবহার দেখে আপনি ভোট দেবেন। হ্যাঁ, দেবে। তোর মতন নাকি? দেবে, তোর মা বেটি তো ভোট দিতে আসি নাই। কেন? মা বেটিতে বুকি বুকি ডান্স করতে গেছে। শোন, দরকার যদি পড়ে বুকি বুকি ড্যান্স দেখে লোকের কাছে ভোট আদায় করব। তোর মতন তো নয়, ভোটের আগে মার দাঙ্গা করে জোর করে ভোট আদায় করব। চল এখান থেকে। হ্যাঁ, তুই চল। এই চল। এ সাংঘাতিক মাল বার করেছে। তোর পেটটা একবার দেখাবি, তোর পেটটা তো তেল বুলিয়ে দেবো। খবরদার, খবরদার আমার মায়ের পেট দেখতে যাস না। কেন, কেন? আমার মায়ের চেহারাটা দেখেছিস তো? হ্যাঁ। একবার যদি আমার মায়ের ফালাটা তোর বুকে চাপি দেয় এরকম করে ঘুরিয়ে না, তো যে কটা হাড় আছে মরমর করে ভেঙে যাবে। তা বটে, তোর মায়ের চেহারা লাই তো। কি? বাবরে, 80 টাকার দাম পা। তাহলে একবার লাগদাসিস না। আচ্ছা, যন্ত্র বার করেছি বাবু। আরে চলবে। এই মাগির ভাষাটা তো আমাকে বলছে চলবে। কি? মারিব চুলে তো মায়ের নাম যাবি ভুলে। আমি মায়ের নাম যাবো ভুলে? মনে হয় আমাকে দেখে ছোড়া মারবো, কানে মুদবি প্যানে। কি বললি হারামজাদি, আমার প্যানে মুছবো? এই আলু দেখেছিস? আলু এই আলু দিয়ে আমার প্যানে মুছবো? আলু দিয়ে ফুটে দেবো। শান্ত হও কমরেড, কমরেড শান্ত হও। এই তোদের বাড়ি কমরেড নাকি? এটা কমরেড। শোন, তোদের কমরেড কোথা থেকে আলু বার করছে? কেন, বস্তা থেকে? শোন, আমি ভাবলাম লুঙ্গির ফাঁক থেকে যখন আলু বার করছে তাহলে বেশ আলু সাইজ মোটা হবে। না, আমাদের মার্বেল নিয়ে চলে এসেছে ভয় দেখাতে। সকালবেলা আমাদের বাড়ি চলে যাবি, দিয়ে আলু সাইজ দেখে আসবি। মা এরম সাইজে একটা আলু নেয়, আমি এরম সাইজে একটা আলু নিই। মা এক বছরে, আমি এক বছরই, মা এক বছরে, আমি এক বছরই। আর আমাদের ভয় দেখাতে মার্বেল নিয়ে এসিস। ওই হারামজাদা, দেখ ওই রকম বোম ওরা ভলি খেলে। একে চেনো না? হাতের বোম ফুরিয়ে গেলে মাথা খুলে ছুড়ে দেবে। তাই নাকি? এ মাগি গুতুম তো উতুম হয়ে যাবে। কেউ উদুমাবে, কেউ উদুমাবে না। তোদের কমরেডকে বল, হ্যাঁ, ওই যে মাথার আলু, নিচের আলু, যেখানকার আলু সেখানে ভরে রাখতে বল। না রাখলে? আর যদি আমি একবার রেগে যাই রে, ওই আলুকে একবার কষে টিপে ধরবো, দিয়ে কষে টিপে ধরবো, যে আলুকে টেনে কাছে নিয়ে আসবো, যে আলুকে নিচে ফেলে দেবো, দিয়ে ছটছট করে মুতে দেবো, দিয়ে আলুর প্যাক বার করে দেবো। বাপরে, তোর মুখ দিনা ডিএপি জল রে। তাই দেখছিস তো কেমন রোদ গরম দিচ্ছে? একবারে আমাদের সাথে লাগতে আসবি না। এই কে কেটে পড়বে? মেরা সাথ पंगा मत लेना, नहीं मिट्टी में गाड़ दूंगी। কমরেড, ভাষাটা কি বললো? এ কথাটা কি বললো? তুমি বুঝতে পারলে না? না তো। একটু হুন দিতে বললে গো। কি বললো? ওই যে আমাদের পার্টি ভালো কাজ করছে, হ্যাঁ। ওই জন্য আমাদেরকে মাঠে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াবে। ও, মিষ্টি খাওয়াবে? তোর বাবার মাথা খাওয়াবে? হারাম যাদব ভৌদুগুব। মিষ্টি খাওয়াবো না, তবে? আমাদের মা বিটির পেছনে যদি তোরা লাগতে আসিস, হ্যাঁ। মাটি খুঁড়ে পুঁতে দেবো। আর তোর মায়ের রান্না ঘরে প্যাক হয়ে উঠতে যাবো। যেই আমার মায়ের রান্নাঘরে প্যাক হয়ে উঠে পড়বি, হ্যাঁ। পোল্ট্রি মুরগি দেখেছিস তো? দেখেছি। পোল্ট্রি মুরগি মতো দুটো পাকনায় ধরবো, ওই যে? আর মাঝখান থেকে পড়াক করে দিয়ে দেবো। আজকে ছেড়ে দিবি? হ্যাঁ। আর আমরা ছেড়ে দেবো নাকি? আর কি করবি? চল, চল। শোন, ভোট আমার মাই পাবে, হ্যাঁ। যতই লাপালাপি কর, ভোট আমার মাই পাবে। কেন, আমার মাকে সবাই জানে, সবাই চেনে। বাপরে, সবাই জানে? হ্যাঁ, কি জানে? আরে আমার মাকে সবাই জানে, আমার মায়ের কলঙ্ক নাই কোনোখানে, আমার মাকে সবাই জানে। আহা, তোর মায়ের কলঙ্ক নাই কোনোখানে। নেই তো?
তোর মাকে সবাই জানে, জানে তোর বাবা নাই তু হলি কেন? শোন, আমার বাবা নাই তো আমি হাওয়াতে হলাম নাকি? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। তাই নাকি? ও কাকা, কে? ও সব বলো না। কেন কেন? ওর বাবা আছে গো। কে? ওর বাবা কে জানো? কে? ওর বাবা হচ্ছে আমি। নাকে সাইজটা একই লাগছে। হারামজাদা আমার খেছে আর কোকিলের মতো ওদের বাসায় ডিম পাই। হারামজাদা দেখছিস তো হারাদন আমাদের সাথে লাগদাসি না। কেন কেন? তোদের পার্টি কমরেড হ্যাঁ। বলছে আমিও আমার বাবা, হ্যাঁ আমি মেয়ে। আর দেখছিস তো তোদের যে কটা পার্টির লোক আছে, হ্যাঁ। আমরা যদি মা বিটি মনে করি না, চম্বুকের মতন এক একটা টেনে নেবো। তা টানবে তোদের মা বেটির এখন জিও টাওয়ার দিয়ে, একবারে জিও টাওয়ার। তবে না তো কি? চল চল। আরে কে যাবে? শোন, আমার মা যেই মানুষটাকে যে কথা দেয় সে কথার মতন কাজ করে। কিরকম? আমার মায়ের মতো কাজ করে দেখাতে পারবে? কি কাজ হ্যাঁ? করবে? আরে আমার মা যে দিয়েছে কথা, আরে পাড়ায় পাড়ায় হবে কলের ব্যবস্থা। আমার মা যে দিয়েছে কথা। তোর মা কল বসিয়ে দেবে, লোকে জল খাবে। তুই খাবি? বেরিবে ওই দেখ ও মুখ লাগিয়ে বসে থাকবে কলে। ও একদিন দেখেছে তোর মায়ের কলে জল খাবে যে, তোর মায়ের কলে জল খাবে যে, খাবেই তো। ওরে তার গায়ে নোনা কোনদিন ছাড়বে না। আমি না ভোর দিতে কবুল না, ভোর দিতে কবুল না। কেজি বল কেজি বল। কে কেটে পড়বে? কেটে পড়। শোন, হ্যাঁ। এখন ভোট আসতে অনেক দেরি। হ্যাঁ। তার আগে তোর অবস্থাটা হয়েছে কি? কি হয়েছে? হ্যাঁ, কত রকম হচ্ছে দেখছিস তো। কি হয়েছে বল? এক রকম হচ্ছে না। হ্যাঁ, বল। তাহলে তুই ভোটের আগে কি হয়ে গেছিস? আরে ভোটের আগে হয়েছিস পাগল। আরে তুই তো একটা রাম ছাগল। ভোটের আগে আমি রাম ছাগল। হ্যাঁ, আমি রাম রাম- ছাগল। আমি রাম ছাগল। শোন, সকালবেলায় আমার মা তোকে ওই মাঠে টাঙা দিয়ে আসবে, হ্যাঁ টাঙা দিয়ে আসবে। হ্যাঁ আর কেমন রোদ দিচ্ছে দেখছিস তো, হ্যাঁ। এমন গরম পড়েছে, সারাদিন জল ঠেকাবে না। আই, আই, আই। আর সারাদিন কি করবি? কি করবি? পেঁ, পেঁ, পেঁ। আর যদি একবার গোঁজ ভাঙতে পায়, হ্যাঁ, আর তোর মা যদি ওইদিকে যায়, হ্যাঁ। সেই সময় যদি আমি থাকি, হ্যাঁ। যখন এখন লড়াবি না, হ্যাঁ। একবার ধরে মুচুড়ে দেবো। আমার সিং বার করবো না তো, আর করবি না? ও সিং ভেতর থেকে তাহলে আমাদের মা বিটির জন্য ভয়ে বার করতে পারবি না। আমি রাম ছাগল। হ্যাঁ, রাম ছাগল। আরে ভোট এখনো হবে কখন, তোর মা গায় আর তু বকন। হাত দিবি না। শান্ত হও, হায়ারে মাল। আরে হারাই, এ শালারা মাওবাদী নাকি রে? আরে মেয়ে মানুষ মেয়ে যা খুশি তাই বলবে, আমরা বসে বসে তাই শুনে নেবো, মেনে নেবো। কে রে? এই তুমি আমায় চিনতে পারছো না? কে তু? আগে আমি তোমার বাড়িতে কাজ করতাম, হ্যাঁ। তোমার চরিত্র দেখে আমি এই দলে চলে এসেছি। এরা হচ্ছে সুবিধাবাদী। আজ এ দল কাল ও দল, যে দলে মাল আছে সেই দলে এরা ঢুকে যাবে। এদিকে বিশ্বাস করো না। ওরে তা নয়, যাবে? যে সব মানুষ দিন রাত্রি মদ খেয়ে যেখানে খুশি সেখানে পড়ে থাকে, হ্যাঁ। সে কি জনসাধারণের সেবা করবে রে? আমি পড়ে থাকি। তুই মদ খেয়ে আজকে সকালে কোথায় পড়েছিলিস? ওরা বিরোধী পার্টি, ওরা বলবে, কিছু মনে করবেন না, ভোটটা আমাকেই দেবেন। কোথায় পড়েছিলিস তুই? ওরা বলছিলাম আরে তুই ছিলিস সাতু সালাই পরে, আরে তুই ছিলিস সাতু
তো ছাড়াইছিলাম। আর তোদের মেম্বার কোথায় ছিল গো? ওরে ও ছিল পাটের ভুঁইয়ে পড়ে। ওরে ও ছিল পাটের ভুঁইয়ে পড়ে। আমার সনে লড়তে গেলে ওরে তোদের ওই ধোপ মেম্বারটাকে ছাড়বো না। রাম রাম কালে রাজজো না, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গ্রামে রাজজো না, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গ্রামে রাজজো না। এই হারা বেশি লাগাবি না। তোর সঙ্গে যখন পার্টি করতাম তোর কথা শুনে আমি কত লোককে ঘুষি মেরে দিয়েছি। বাবরে তোর বিরাট ক্ষমতা। আরে কবজার জোরটা কেউ না জানুক, তুই ভালো করে জানিস। আর আমি ফায়ারিং মারিতে লাঠি ধরি। আরে ফায়ারিং মারিতে লাঠি ধরি। এ আমিও মস্তান কমলাই। কি বলছো রে তুই? আমি মশা মারিতে কামান ধরি। আমি মশা মারিতে কামান ধরি। ওরে টুটি ধরে পুটকি মারি। টুটি ধরি কি মারিস? এই মশা পুটকি ওইসব টুটি ধরে মারি। তুই বিরাট ডন তো। তাই তোরা আমার সঙ্গে লড়তে আসি না। অ্যাকশন অ্যাকশন। এ ওরা বোম দিচ্ছে। অ্যাকশন। আমাদের বোম বার কর। আমাদের বোম বার কর। অ্যাকশন অ্যাকশন। এ শাল এ এ এ হারামদাদা এ কত মদ খেয়েছে দেখো। শালা মুখ দিয়ে মদ বেরিয়েছে। কাকা এরে মদ লয় গো। তবে কি? ওই নমিতার বিটি পুটি, হ্যাঁ নমিতার বিটি পুটি হ্যাঁ আমার সঙ্গে বলে পাইলো না, দিয়ে নিয়ে আমাকে তলাতে চিৎ করে ফেলে মুখে মুইতে দিয়েছে। এ বোম গুলা কই? বোম মুইতে ভিজিয়ে দিয়েছে। এ কাকা এ শালু করে দিকি রে। কাকা হ্যাঁ তোমার পার্টিতে আমি আর কাজ করবো না। শালো খেলা হবে। শালো খেলা হবে ওই মুতের খেলা। তোমার বাড়িতে যদি কাজ করে হ্যাঁ আমার খেলা হবে তো দূরের কথা, আবার ধরে চিৎ করে ফেলে মুখে মুতে দেবে। আমি ওই নমিতার পার্টিতে চলে যাব। তোমার পার্টিতে আমি আর কাজ করবো না। আমি দেখুন ভোটের আগে ধরে মুখে মুতে দিচ্ছে, তাহলে ভোট পেলে কি অবস্থা হবে? কে রে? কোন শালা রে? বাবা আমি পচা পচা। দাঁড়া, ভোটের আগে কতজনা পয় যাবে? যা বাবার মাথা খারাপ হয়ে গেল নাকি? বাবা আমি তোমার ছেলে পচা। বাবা কে রে পচা না কে রে? বাবা বাবা এই তো কাঁদি কেন? বাবা গো কি রে? ও বাবা তুমি নমিতা বাগদির সঙ্গে মারামারি লেগেছি না? এই তো আমাকে মারতে এসে আমি ছাই দেবো? গ্রামে প্রত্যেকটা লোক বলছে ওরে পচা হ্যাঁ। ওই নমিতা বাগদি হ্যাঁ। তোর বাবাকে ধরিয়ে তলাতে ফেলিয়ে দূরে দিয়েছে। যা এ শালাকে কা বলিয়ে দিয়েছে। বাবা তলাতে বললে যেতে না হারে গো। হারামজাদা যে মরদ হবে সে তলায় নেবে। আচ্ছা আচ্ছা ওরে উপরে বললে রোদ্রে শুকিয়ে যাবো না। আচ্ছা ও বাবা বাবা তলাতে পড়ে পড়ে নমিতাকে বসিয়েছো তো? শুধু বসিয়েছি, হ্যাঁ ও সায়ার দড়ি ছিঁড়ে নিয়েছি।